হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ভিডিও দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আমি কি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগে আমি দেখাবো কুরবানির দিন আমি কি কি করেছি আর কি কি রান্না বান্না করলাম এইসব। কুরবানির দিন আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ঈদের একদিন আগে আমি পরোটা বানানোর ঝামেলাটা শেষ করে ফেলি, যাতে কুরবানির দিন আমার আর পরোটা বানাতে না হয়। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি পরোটার জন্য ডো রেডি করে ফেলি। ওই দিন আমি একসাথে 2টা প্যাকেট বানিয়েছিলাম। প্রথমে আমি আমার সুবিধার্থে ডোগুলোকে গোল গোল করে রেখে দিই। তারপর আমি একটু হালকা রুটির মতো বেলে বাজ করে ফেলি। আমি রুটিটা তেমন একটা বড় করি না, জাস্ট রুটিটা একটু বাজ করতে পারি মতো এমন শেপে বেলি নিই। রুটিগুলো বাজ করার পর সবগুলো একটা একটা করে ডালায় রেখে দিই। এইভাবে করে রাখলে আমার একটু সুবিধা হয়, পরোটা বানানোর সাথে সাথে আমি ছেঁকে ফেলতে পারি। এখন আমি পরোটাগুলোকে সবগুলো একটা একটা করে বেলে নিব। 3-4টা হওয়ার পর একটা একটা করে ছেঁকে নিব। এইভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে ফেলবো। পরোটাগুলো ছেঁকার পর আমি ঠান্ডা হওয়ার জন্য ডালাই নিয়ে নিই। 2 প্যাকেটের মধ্যে এই পরোটাগুলো হয়েছে। পরোটাগুলো ঠান্ডা হলে আমি বক্সে নিয়ে নিব। পরোটা বানানোর কাজ শেষ করে আমি চলে আসি আমার রুমে। আমার রুমটা আমি একটু হালকাভাবে ঝেড়ে নিচ্ছিলাম। কাজটা আমি আগেও করতে পারতাম, কিন্তু হাতে আমার সময় ছিল না। প্রথমে আমি ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিই, যেহেতু আমি বেডশিট চেঞ্জ করব। তারপর আমি দেওয়ালে হালকা ময়লাগুলো ঝেড়ে ফেলি। তারপর বালিশের কাভার বেশি সবগুলো তুলে ফেলি। কাঠের পিছনে কাভারটাও নিয়ে নিই। তারপর কাঠের ফুলগুলো ভালোভাবে মুছে ফেলি। কাভারটা থাকার কারণে ফুলের মধ্যে তেমন একটা ময়লা ঢুকতে পারেনি। রুমের কাজ কমপ্লিট করার পর আমি আবারও রান্নাঘরে চলে যাই। কুরবানির জন্য কিছু মশলা, পেঁয়াজ, আদা এগুলো ব্লেন্ড করতে হবে। প্রথমে শুকনো মশলাগুলো আমি তাওয়ায় হালকা টেলে নিচ্ছিলাম, যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এভাবে টেলে নিলে একটা ভালো গ্রানও পাওয়া যায়। আর কুরবানির জন্য কিছু বাজার সাজার নিয়ে আসে, ওইগুলো আমি একটু দেখছিলাম কি কি নিয়ে আসছে। বাজারগুলো ঠিকঠাক করে রাখার পর আমি সোজা চলে যাই আমার বাসায় গরু দেখার জন্য। কুরবানির গরু দেখতে সবারই খুব ভালো লাগে, তাই আমিও চলে গেলাম কুরবানি গরু দেখতে। আমাদের কুরবানি গরুগুলো আমরা গ্রাম থেকে কিনে নিয়ে আসি। শহরের তুলনায় গ্রামে কুরবানির গরু একটু কম দামে পাওয়া যায়। আর এর চেয়ে বড় কথা হলো পরিচিত মানুষ থেকে কিনা যায়। সবকিছু দেখে শুনে গরুটা কিনতে পারি। কুরবানি গরুগুলো সব একসাথে গ্রাম থেকে নিয়ে আসা হয়। এখানে অনেকের গরু আছে, তো গরুগুলো সবগুলো আমাদের বাসার পাশে একটা খালি জায়গায় নামাই। ওইখান থেকে যার যার গরু সে বাসায় নিয়ে যাবে। গরুগুলোকে এভাবে গাড়ি থেকে নামাচ্ছিল, আমার দেখে খুব ভয় লাগছিল, তো আমি নিজে কোনো ভিডিও করতে পারিনি। এরপর আমার ভাই আমার কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিও করে দেয়। তো গরুগুলো আস্তে আস্তে নামাচ্ছিল, আমরা সবাই দেখছিলাম। আবার আমরা 3টা ছাগলও কিনেছি, একটা আমার শ্বশুর বাড়ি আর 2টা আমাদের বাসার জন্য। কারণ আব্বু গরু মাংস খেতে পারে না, তাই আব্বুর জন্য প্রতি বছরে ছাগল জবাই করা হয়। গরুগুলোকে মাঠে নিয়ে যাওয়ার পর ওদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আর এদিকে আমার ভাইয়া গরুগুলোকে গোসল করানোর জন্য রেডি হচ্ছে। ওই দিন এত পরিমাণ গরম পড়ছিল, মনে হচ্ছিল গরুগুলোকে একটু গোসল করালে ওরা একটু শান্তি পাবে। 2টা গরুকে ভাইয়া সুন্দরভাবে গোসল করিয়ে দেয়। এতক্ষণ আমি গরু নিয়ে অনেক কিছু বললাম, এখন হচ্ছে ছাগলের পালা। নুরার সুয়াদ ছাগলগুলোকে পেয়ে এত পরিমাণ খুশি হয়েছে আপনারা দেখেন। এই 2জনকে ছাগলের পাশ থেকে একদমই উঠানো যাচ্ছে না। সুয়াদ তো অলরেডি ছাগলগুলোকে চিপস খাওয়াচ্ছে, ও চিপস খাওয়ানো নিয়ে অনেক ব্যস্ত। আমি মনে করেছি নুরা একটু ভয় পাবে, দেখি যে না, নুরাও মাশাআল্লাহ ছাগলের পাশ থেকে একদম নড়ছে না। আমার সুয়াদ বাবা ছাগলগুলোকে মাশাআল্লাহ অনেক বেশি যত্ন করছে। আদর করতে করতে এমন অবস্থা হয়ে গেল ওরা ছাগল 2টাকে বাসার ভিতর নিয়ে আসে। ওই সময় ভাই আর ভাবি ডাইনিং এ ভাত খাচ্ছিল, আর আমাদের এত পরিমাণ হাসি পাচ্ছিল ওদের কাণ্ড দেখে। সুয়াদকে দেখার সাথে সাথে আমার নুরাও দেখি রশি ধরে টানাটানি শুরু করে দেয়। সবকিছু ভালো লাগলো, কিন্তু শেষের দিকে এসে ছাগলগুলো কি করলো দেখেন। ওইগুলো দেখার পর আমার আম্মু মাথার সাথে সাথে খারাপ হয়ে যায়। এরপর ছাগলগুলোকে ঘর থেকে বের করে দিই, আর এদিকে সুয়াদও ছাগলগুলো পিছনে পিছনে চলে যায়। এরপর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসায় চলে আসি। আজকের ব্লগে আমি কুরবানির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি কুরবানির দিন কি কি করেছি সবকিছু সুন্দরভাবে ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।